সমস্ত সৃষ্টির রক্ষাকর্তা, ভুল হলো, সমস্ত সৃষ্টির সৃষ্টিকর্তা ঈশ্বর প্রেম আমরা জানি। তিনি সৃষ্টি করতে চাইলেন, সেই প্রেম ব্যক্ত করবার জন্যে তিনি প্রকাশিত হলেন। আগের থেকেই বচন সেখানে ছিল, দৈবী সত্তা। বচন প্রকাশে এলো, জীবন্ত প্রাণবন্ত সেই বচন, যা আমরা মনের মধ্যে ধারণ করি, জীবনে ধারণ করি, সমস্ত অবয়ব রূপে প্রকাশ পায়। বচন যা কিনা আপনার আমার থেকে আলাদা, দৈবী সত্তা, দেব, দৈবী, সেই সমস্ত সৃষ্টির মালিক বচনের মধ্যে দিয়ে আমাদের মধ্যে স্থান পেতে চান। এখানে আমি অন্য কিছু বলতে গিয়ে যেন একটা অন্য কিছু বলতে শুরু করলাম, এরম একটা ব্যাপার। ঈশ্বর কি দিতে চান? আমি অনেকবার মনে হয়েছে গ্রেট গিভার, দাতা, সর্বোচ্চ দাতা। তাই জন্য আমরা ঈশ্বরকে দাতা, মালিক এই নামে ব্যক্ত করি। উনি দান করবার জন্যে শ্রম দান, প্রাণ দান, জ্ঞান দান, ধন দান, সমস্ত দান অনেক রকম, সেটা আমরা ওই দৈবী সত্তার মাধ্যমে জানতে পারি। জীবন সংকুচিত হয়ে পড়ে যখন আমরা সেই দৈবী সত্তার থেকে বেরিয়ে আসি। হতে পারে অজান্তে সেখানেও ঈশ্বর, সেই কষ্টকর পরিস্থিতিতে ঈশ্বর আমাদেরকে ধারণ করে থাকেন। সেই সংকুচিত অবয়বে, সেই কষ্টকর পরিস্থিতিতে, সেই পাপপূর্ণ জীবনে ঈশ্বর আপনাকে ধারণ করে থাকেন। এটা পেশেন্সটা যেন ওনার, আমাদের নয়। এই যে অপেক্ষা, এটা যেন দৈবী সত্তার, ঈশ্বরের অপেক্ষা, আমাদের নয়। ঈশ্বর নিজস্ব সত্তা আপনার ভেতর থেকে প্রকাশ করতে চান, প্রকাশিত হতে চান সেই আলোতে, অবয়বে, সেই পরম জ্যোতিতে। ভাবলে একটু অবাকই লাগে। এই সত্য মনে হতে পারে তাই কখনো হয় নাকি? এই সত্য আমি বলতে গিয়ে অন্য একটা জিনিসের থেকে অন্য এক রকম বলতে লাগলাম, তার জন্য আমি ক্ষমা চাইছি। প্রভু পিতা, সমগ্র সত্তা আপনি সেই ব্যাপ্তিতে প্রসারিত সমস্ত কিছুতে আনবার জন্যে একমাত্র পরিকল্পনা আপনার। আমরা অতি ক্ষুদ্র মনুষ্য, অতি দৈনন্দিন, অতি দুঃখদ পরিস্থিতিতে নিজেদেরকে আমরা সংকুচিত করে তুলছি দিনের পর দিন, যেখানে প্রসারণের হাত একমাত্র সেই দাতা, ওনারই হাতে। ঈশ্বর কী রূপে দিয়ে থাকেন, কি দিয়ে থাকেন, আমি এখানে শুধুমাত্র একটু এই ছোট করে একটু শুরু করলাম। বাকিটা হয় আমি বলবো, না হয় শুনবো, না হয় আরও নতুন করে ভালো করে ভাববো, যে এখন আমি ঠিক ভালো করে বলতে পারছি না। ওই যে জীবনদান, শ্রমদান, বচনের মধ্যে দিয়ে যেন দৈবী সত্তা জেগে উঠেছে। বচনই সর্বোচ্চ, সমগ্র সৃষ্টি যেন পরিব্যাপ্ত, প্রসারিত,
সেই বচনে। পরিপূর্ণতায় ঈশ্বর ব্যাপ্তিতে সুপ্রসারিত হাত নিয়ে আপনার আমার মধ্যে এক কষ্টকর পরিস্থিতি থেকে ত্রাণে নিয়ে আসতে সক্ষম পরমার্থ। আমি দিনে দিনে আরও ভালো রকম ভাববার চেষ্টা করব। প্রভু পিতা আমাকে আরও ভালো ভালো ভাবনাগুলো আপনি আমাকে দান করবেন। এর থেকে বেশি আর আমি কিছু বলতে চাই না, কেননা এই ভাবনাতেই আমি বেঁচে আছি, এই ভাবনাতেই জগৎ চলছে, এই ভাবনায়, এই অনুভবেই ঈশ্বর সদাপ্রভু জেগে থাকুক, জাগ্রত হোক সমস্ত কিছু আপনার জীবনে দৈবী জিনিস। আজকে আমি এইটুকু বলছি, আরও আমি যেগুলো বাকি থাকলো সেগুলো নিশ্চয়ই বলবো।